অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বুকে এবার আক্ষরিক অর্থেই কিয়ামতের সাইরেন বাজিয়ে দিল মুসলিম বিশ্ব। এক দেশের উপর হামলা মানে সবার উপর হামলা। ন্যাটোর এ সবচেয়ে ভয়ঙ্কর নীতিকেই সামনে রেখে এবার তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম ইসলামিক ডিফেন্স ফ্যাক্ট বা ইসলামিক ন্যাটো, যেখানে সামরিক পরাশক্তি পাকিস্তান এবং অর্থনৈতিক পরাশক্তি সৌদি আরবের সাথে এবার কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যোগ দিতে যাচ্ছে তুরস্ক এবং কাতার। তুরস্কের ভয়ঙ্কর ড্রোন ও মিসাইল প্রযুক্তি, পাকিস্তানের পারমাণবিক বোমা এবং সৌদি কাতারের বিলিয়ন ডলারের অর্থে তৈরি হওয়া এই মহাজোটের আসল লক্ষ্য একটাই, ইসরায়েলকে চার দিক থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলা। সাইপ্রাস থেকে শুরু করে সিরিয়া এবং গালফ অফ আকাবা হয়ে চার দিক থেকে যেভাবে এক বিশাল তুর্কি বলয় ইসরায়েলের দিকে ধেয়ে আসছে, তাতে নেতানিয়াহুর সামনে আজ পালানোর আর কোনো পথ খোলা নেই। কিন্তু যে ন্যাটো এতদিন পশ্চিমা বিশ্বের অহংকার ছিল, সেই ন্যাটোর নীতিকেই হাতিয়ার করে তুরস্ক, পাকিস্তান, সৌদি ও কাতার কিভাবে এক অপ্রতিরোধ্য ইসলামিক ন্যাটো বা সামরিক জোট তৈরি করল। পাকিস্তান ও তুরস্কের নেতৃত্বাধীন এই জোটকে কেন ইসরায়েলের ধ্বংসের চূড়ান্ত মৃত্যুর পরোয়ানা হিসেবে দেখা হচ্ছে, নিজেদের ধ্বংস অনিবার্য জেনেও কেন ইসরায়েল এটিকে আটকানোর কোনো চেষ্টা করারও সাহস পাচ্ছে না। ইসরায়েলের বর্ডারে বিশাল এক তুর্কি বহর এবং আমেরিকাকে নাক না গলানোর এই যে সরাসরি হুমকি, এর পরিণতি কি হতে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আমেরিকার মতো পরাশক্তিও কেন এই জোটকে খেপানোর মতো সাহস পাচ্ছে না। এর আসল কারণ কি? ইসরায়েল কি পারবে তুর্কি আক্রমণকে প্রতিহত করতে? এইসব রোমহর্ষক সত্য এবং জালিমদের চূড়ান্ত পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছে অত্যন্ত গোপনীয় কিন্তু এক ভয়ঙ্কর সামরিক চুক্তির মাধ্যমে। এতদিন আমরা জানতাম যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো একটি নীতি মেনে চলে, যাকে বলা হয় আর্টিকেল 5 বা অনুচ্ছেদ 5। এই নীতির মূল কথা হলো, জোটের কোনো একটি সদস্য দেশের উপর আক্রমণ হলে তা পুরো জোটের উপর আক্রমণ বলে গণ্য হবে এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। ঠিক এই একই নীতি বা কঠোর রীতিকে সামনে রেখে সম্প্রতি একটি যুগান্তকারী ডিফেন্স ফ্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি করেছিল মুসলিম বিশ্বের দুই ভাই সৌদি আরব ও পাকিস্তান। কিন্তু মোসাদ বা সিআইএর রাতের ঘুম তখন হারাম হয়ে যায় যখন জানা যায় যে এই চুক্তিতে এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে আরও দুই পরাশক্তি, তুরস্ক এবং কাতার। এই চার ভাইয়ের একত্রিত হওয়ার অর্থ কী তা ভাবলে তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলি জেনারেলদেরও রক্ত হিম হয়ে যায়। এর সোজা অর্থ হল, ইসরায়েল বা আমেরিকা যদি আজ রিয়াদ, দোহা বা ইসলামাবাদ বা আঙ্কারার কোনো একটির উপর সামান্যতম আঁচড়ও কাটে, তবে এই চারটি দেশ একযোগে তাদের উপর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে। এটি কোনো সাধারণ চুক্তি নয়, এটি হলো মুসলিম উম্মার ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা সামরিক জোট গঠনের চূড়ান্ত ঘোষণা। এবার আসুন বিশ্লেষণ করি, এ চার ভাই মিলে যে দানবীয় শক্তির জন্ম দিচ্ছে তা কেন ইসরায়েলের জন্য এক চূড়ান্ত মৃত্যুর পরোয়ানা। এ জোটে প্রত্যেকের দায়িত্ব একেবারে নিখুঁতভাবে ভাগ করা আছে। একদিকে কাতার এবং সৌদি আরবের কাছে রয়েছে পেট্রোডলারের অফুরন্ত এবং সীমাহীন অর্থ। তারা এই জোটে অর্থের কোনো অভাব হতে দেবে না। তারা নতুন প্রজন্মের মারণাস্ত্র নির্মাণে চোখ বন্ধ করে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, আর সেই অর্থের উপর দাঁড়িয়ে অস্ত্র তৈরি করবে তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক এ জোটে নিয়ে আসছে তাদের বিশ্ব কাঁপানো ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। তাদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কান, বায়োরাক্তার আকিনজি বা কিজিলেলমায়ের মতো সুপারসনিক ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো আজ পশ্চিমা বিশ্বের যে কোনো প্রযুক্তির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে পাকিস্তান এ জোটে নিয়ে আসছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর তুরুপের তাস, তাদের পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ছাতা। শুধু তাই নয়, চীন থেকে পাওয়া পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-31 মতো ভয়ঙ্কর আকাশযান এখন পাকিস্তানের হাতে। অর্থাৎ সৌদি ও কাতারের অর্থ তুরস্কের পঞ্চম প্রজন্মের ফাইটার ও ড্রোন প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক বোমা ও J-31, এই চারটি সংমিশ্রণ এমন এক অপ্রতিরোধ্য দানবের জন্ম দিয়েছে যার সামনে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো একক দেশের নেই। কিন্তু এই জোটের সবচেয়ে ভয়ঙ্কর এবং মাস্টার স্ট্রোক পরিকল্পনাটি সাজিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সামরিক বিশ্লেষকরা একে নাম দিয়েছেন তুর্কি বলয় বা রিং অফ ফায়ার। এরদোয়ান খুব ভালো করে জানেন যে ইসরায়েলকে ধ্বংস করতে হলে তাদের ভৌগোলিক কৌশলগত অবস্থানকে আগে ব্লক করতে হবে। আর এই নতুন জোটের ক্ষমতা ব্যবহার করে তুরস্ক ঠিক সেটাই করতে চলেছে। ইসরায়েলকে এখন চারিদিক থেকে এক ভয়ঙ্কর ফাঁদে আটকে ফেলা হচ্ছে। প্রথমত, উত্তরে এবং পশ্চিম ভূমধ্য সাগর। সেখানে তুরস্ক তাদের কৌশলগত অবস্থান হিসেবে সাইপ্রাসকে বেছে নিয়েছে। উত্তর সাইপ্রাসে তুরস্ক তাদের বিশাল সেনা ঘাঁটি, ড্রোন বেস এবং বিমান বাহিনী মোতায়েন করে রেখেছে।
একই সাথে ভূমধ্য সাগরে টহল দিচ্ছে বিশাল তুর্কি আর্মাদা বা তুর্কি নৌবহর। এর ফলে ইসরায়েলের নৌপথ ও ভূমধ্য সাগরের গ্যাস ফিল্ডগুলো সরাসরি তুরস্কের কামানের নিশানায় চলে এসেছে। দ্বিতীয়ত, পূর্বে সিরিয়ার ভেতরে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করেছে তুরস্ক। সেখানে বিশাল সংখ্যক তুর্কি সেনা, ট্যাঙ্ক বহর এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ইসরায়েলের পূর্ব দিকের সীমানায় একেবারে নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে তুর্কি বাহিনী। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটি তৈরি হচ্ছে দক্ষিণে। সৌদি আরবের সাথে এই নতুন ডিফেন্স চুক্তির ফলে তুরস্ক এখন সরাসরি লোহিত সাগর এবং গালফ অফ আকাবা বা আকাবা উপসাগরের কোল ঘেঁষে তাদের সামরিক উপস্থিতি জানান দেওয়ার সুযোগ পাচ্ছে। গালফ অফ আকাবা হল মিশর, জর্ডান, সৌদি আরব এবং ইসরায়েলের ইলাদ বন্দর সীমানা। সৌদি আরবের মাটি ব্যবহার করে তুরস্কের সামরিক বাহিনী যদি আকাবা উপসাগরের তীরে পৌঁছে যায়, তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একমাত্র প্রবেশদ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। ভেবে দেখুন দৃশ্যপটটা। সাইপ্রাস থেকে তুর্কি নৌবহর, সিরিয়া থেকে তুর্কি স্থল ও আকাশ বাহিনী, আর আকাবা উপসাগর থেকে সৌদি তুর্কি যৌথ বাহিনী। ইসরায়েল আক্ষরিক অর্থে 3 দিক থেকে ব্লকড। একটি ইঁদুর কলে আটকে পড়া ইঁদুরের মতো অবস্থা আজ নেতানিয়াহুর। ইসরায়েলকে প্রায় 4 দিক থেকে কৌশলগতভাবে আটকে ফেলেছে এই তুর্কি বলয়। আর এই পুরো বলয়টিকে আকাশ থেকে কভার দিচ্ছে পাকিস্তানের পারমাণবিক ছাতা এবং J-31 ফাইটার জেট। এখন প্রশ্ন হলো, নিজেদের ধ্বংস অনিবার্য জেনেও কেন ইসরায়েল এটিকে আটকানোর কোনো চেষ্টা করার সাহস পাচ্ছে না? কেন তারা এই তুর্কি বলয়ের উপর আগাম হামলা চালাচ্ছে না? কারণ ইসরায়েল খুব ভালো করে জানে তুরস্কের উপর একটিমাত্র গুলি চালানোর অর্থ হল সরাসরি ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর সাথে যুদ্ধে জড়ানো, আর তার সাথে সাথে পাকিস্তানের পারমাণবিক বোমার নিশানা হয়ে যাওয়া। ইসরায়েলের আয়রন ডোম হয়তো হামাসের রকেট আটকাতে পারে, কিন্তু তুরস্কের ঝাঁকে ঝাঁকে আসা কান ফাইটার জেট এবং পাকিস্তানের J-31 স্টেলথ জেটের সমন্বিত আক্রমণ প্রতিহত করার কোনো প্রযুক্তি মোসাদ বা আইডিএফের হাতে নেই। তারা জানে আঘাত করলে তাদের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আমেরিকার মতো পরাশক্তিও কেন এ জোটকে খেপানোর মতো সাহস পাচ্ছে না? ইসরায়েলের বর্ডারে বিশাল এই তুর্কি বহর দেখেও আমেরিকা কেন নাক গলাচ্ছে? এর আসল কারণ হল অর্থনীতি এবং ভূরাজনীতির চরম বাস্তবতা। আমেরিকা যদি আজ ইসরায়েলকে বাঁচাতে এই 4 ভাইয়ের উপর হামলা চালায়, তবে সৌদি আরব এবং কাতার মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে। বিশ্ব অর্থনীতি কয়েক ঘন্টার মধ্যে মুখ থুবড়ে পড়বে। আমেরিকায় পেট্রোলের দাম আকাশ ছুঁয়ে যাবে এবং ট্রাম্প প্রশাসন দেশের ভেতরেই গণঅভ্যুত্থানের মুখে পড়বে। তাছাড়া পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর মতো বোকামি পেন্টাগন কখনোই করবে না। আমেরিকা বুঝতে পেরেছে ইসলামিক ন্যাটো কোনো সাধারণ প্রক্সি গ্রুপ নয়। এটি হলো মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী 4টি রাষ্ট্রের একটি অফিসিয়াল সামরিক জোট। তাই আমেরিকাকে আজ বাধ্য হয়ে লেজ গুটিয়ে দূরে দাঁড়িয়ে ইসরায়েলের এই পতন দেখতে হচ্ছে। তারা ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের বৈশ্বিক আধিপত্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে রাজি নয়। মুসলিম উম্মাহ আজ এক নতুন দিগন্তের সামনে দাঁড়িয়ে আছে। শিয়া সুন্নি আরব অনারব বিভেদ ভুলে গিয়ে আজ যখন পাকিস্তান, তুরস্ক, সৌদি ও কাতার এক সুতোয় গাঁথা হয়েছে, তখন বাতিল শক্তির পতন যে কতটা অনিবার্য তা ইতিহাস আজ নিজ হাতে লিখে রাখছে। ইসরায়েল আজ এক অবরুদ্ধ এবং মৃত্যুভয়ে ভীত রাষ্ট্র। তাদের অহংকার আজ তুর্কি বলয়ের সামনে এসে ধুলোয় লুটিয়ে পড়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, তুরস্ক, পাকিস্তান, সৌদি ও কাতারের এই ঐতিহাসিক ইসলামিক ন্যাটো এবং ইসরায়েলের চারিদিকে তৈরি হওয়া এই ভয়ঙ্কর তুর্কি বলয় নিয়ে আপনারা কি ভাবছেন? আমেরিকার এই নীরবতা এবং ইসরায়েলের এই অসহায়ত্ব কি প্রমাণ করে যে অবৈধ এই রাষ্ট্রের পতন এখন শুধু সময়ের ব্যাপার? কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আপনার আনন্দ, ক্ষোভ এবং মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সাক্ষী হন।